নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। একটা ভিডিওতে দেখলাম ভণ্ড আলাউদ্দিন জিহাদি ঈদে মিলাদুন্নবীর সপক্ষে নতুন একটি যুক্তি উপস্থাপন করেছে। ইতিপূর্বে ঈদে মিলাদুন্নবী প্রমাণ করার জন্য অনেকেই অনেক জাল হাদিস আবিষ্কার করেছিল, কিন্তু সেগুলোতে তারা ধরা খেয়েছে। তাই আলাউদ্দিন জিহাদি ভাবল যে জাল হাদিস বানিয়ে সবাই তো ধরা খেয়েছে, তো আমি ভিন্ন এক পথে ঈদে মিলাদুন্নবী প্রমাণ করি। অত্যন্ত আশ্চর্যজনক হলেও সত্য যে এই ধরনের সুন্নি আলেমদেরকে যারা হাজার হাজার টাকা খরচ করে দাওয়াত দেয়, তাদের মাথায় কি সামান্যতম কোনো বিবেক বুদ্ধি নাই? যার মধ্যে কমন সেন্স আছে সে ব্যক্তি ধরতে পারবে যে এই যুক্তিগুলো, এই দলিলগুলো কতটা দুর্বল, এবং কোনো বুঝমান যার ভিতরে ইসলামের চেতনা আছে, বোধ আছে, বুঝ আছে, সেই ধরনের দলিল শোনা মাত্রই ওখানেই এই ধরনের বক্তাকে জুতা পেটা করার কথা। কিন্তু আমরা দেখি যে সুন্নিরা এই আলেমদেরকে হাজার হাজার টাকা খরচ করে এনে এই ধরনের গাঁজাখুরি বক্তব্য শুনে তারা বাহবা দেয়, নারায়ে তাকবীর দেয়, গলা ফাটিয়ে স্লোগান দেয়। আপনারা সুন্নিরা এদেরকে এত এত টাকা খরচ করে মাহফিলে আনেন, এরা কি কষ্ট করে কিতাব ঘেটে একটু সামান্য শক্তিশালী দলিল কি খুঁজে বের করতে পারে না? মাথা খাটিয়ে বের করতে পারে না? মানে শুধু এরা টাকাই খাওয়া শিখেছে আপনাদের, কিন্তু আপনাদেরকে এরা কিছু দিতে জানে না। তো চলুন আমরা দেখি যে জিহাদি কি বলেছে। খুবই হাস্যকর। আলাউদ্দিন জিহাদি বলেছে, আমরা বলে থাকি, প্রশ্ন উত্থাপন করি হক্কানি ওলামায়ে কেরাম যে ঈদে মিলাদুন্নবী নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈরা করেছেন। তো আলাউদ্দিন জিহাদি এর উত্তর দিচ্ছে যে আরে আহাম্মক, বোকা, বলদ, নবী আর সাহাবীরা ঈদে মিলাদুন্নবী করবে কিভাবে? তারা তো এর কোনো সুযোগই পায় নাই। যে মক্কি জীবনে 13 বছর নবী তো বা সাহাবায়ে কেরাম তো ঠিকমতো নামাজই পড়তে পারেন নাই, প্রকাশ্যে আজানেই দিতে পারেন নাই, তো ঈদে মিলাদুন্নবী করবে কিভাবে? আর নবী মদিনাতে ছিলেন 10 বছর। ওই মাদানী জিন্দিগিতে 10 বছরে 90-এর অধিক যুদ্ধ হয়েছে, আর নবী স্বয়ং উপস্থিত ছিলেন 27টা যুদ্ধে। জিহাদি নিজেই এটা দাবি করতেছে। তো নবী তো যুদ্ধ নিয়ে ব্যস্ত, সাহাবায়ে কেরাম তো যুদ্ধ নিয়ে ব্যস্ত, ঈদে মিলাদুন্নবী করবে তারা কিভাবে? আর এই বক্তব্য শোনার পর সুন্নিরা তাকে বাহবা দেওয়া শুরু করছে। তো কারো মাথায় কি সাধারণ কমন সেন্স আসলো না যে বুঝলাম নবী মদিনার জীবনে ঈদে মিলাদুন্নবী পালন করার সুযোগ পান নাই, তিনি জিহাদে ছিলেন। তো সাহাবাদের কি হয়েছিল? আবু বকর কেন করেন নাই? উমর কেন করেন নাই? উসমান কেন করেন নাই? আলী কেন করেন নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাদানী জিন্দিগিতে দীর্ঘ 1 মাস রমাদানুল মুবারকের রোজা রাখতে পারলেন, রাত জেগে তাহাজ্জুদ পড়তে পারলেন, তারাবির নামাজ পড়তে পারলেন, দুনিয়ার সমস্ত জিকির, আজকার, ইবাদত সব কিছু করতে পারলেন, সাহাবায়ে কেরাম করলেন। কিন্তু ঈদে মিলাদুন্নবী এটা এতটাই গুরুত্বপূর্ণ ইবাদত যে এইটা করার সুযোগ নবী পান নাই। মানে নবী জিহাদ করার জন্য করতে যেয়ে তো অন্য কিছু ছাড়েন নাই। হজ করেছেন, উমরা করেছেন, নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, নওয়াফিল পড়েছেন, সমস্ত ইবাদত বন্দেগী করেছেন। শুধুমাত্র একটা ইবাদত নবী করার সুযোগ পান নাই যুদ্ধের কারণে, সেটা হচ্ছে কি ঈদে মিলাদুন্নবী। এই ধরনের কথা আপনাদের কি বিশ্বাস হয়? দেখুন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যুদ্ধ করেছেন কোথায়? যে মদিনা থেকে বের হয়ে মক্কা বিজয় করেছেন, তাবুকে যে গেছেন, হুনাইনে গিয়েছেন। যুদ্ধ করা তো কঠিন কাজ, আর ঈদে মিলাদুন্নবী পালন করা তো সহজ কাজ। মদিনার ভিতরে 12 রবিউল আউয়ালে ওই 1 ঘন্টার জন্য একটা মিছিল দিয়ে, শোডাউন দিয়ে, তারপরে একটু জিলাপি খেলেই তো ঈদে মিলাদুন্নবী হয়ে যেত। তো নবী ওইটা করার সুযোগ পান নাই, কিন্তু মক্কায় চলে গেছেন মক্কা বিজয়ী করার জন্য। আবার বিদায় হজ্জে শত শত সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গিয়েছেন মক্কায় হজ করার জন্য, কিন্তু ঈদে মিলাদুন্নবী করার সুযোগ পান নাই। আচ্ছা, বুঝলাম নবী সুযোগ পান নাই, আবু বকর কেন করলেন না? ওমর যিনি অর্ধ জাহান বিজয় করলেন,
তিনি কেন, তাকে কে বাধা দিয়েছিল ঈদে মিলাদুন্নবী পালন করা থেকে বিরত থাকতে, যদি এটা এত বড়ই আমল হয়ে থাকে আর এটা যদি নবীর ভালোবাসা প্রকাশের কোনো মাধ্যম হয়ে থাকে। এবার আসুন, এই জাহেল প্লাস জালেম, এ কত বড় জালেম যে এ শরীয়তের বিধানকে কিভাবে সে লঙ্ঘন করেছে। দেখুন, যে কোনো আমল, যে কোনো বিষয়, যে কোনো প্রশ্ন সামনে আসলে একেবারে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, আবু বকর থেকে নিয়ে সালাফের সমস্ত ওলামায়ে কেরামের নীতি হচ্ছে এটা, যে প্রথমেই দেখা হবে এটা আল্লাহ রাসূল করেছেন কিনা, তিনি না করলে সাহাবায়ে কেরাম করেছেন কিনা। তারা যদি করে থাকেন তাহলেই সেটা গ্রহণযোগ্য হবে, ওইটাই আমল ইবাদত হিসাবে গণ্য হবে। আর সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেননি সেটা বেদাত বলে গণ্য হবে। আর এই জিহাদি বলতেছে যে নবী নাকি তার যুদ্ধের ব্যস্ততার কারণে আমল করার সুযোগ পান নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। সে প্রকারান্তরে কোরআনের আয়াতকে অস্বীকার করছে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি বিদায় হজ্জের দিন আল্লাহ বলতেছেন আজ আমি তোমাদের জন্য দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম। তো জিহাদি বলতে চাচ্ছে যে দিন পূর্ণ হয় নাই, নবী জিহাদের ব্যস্ততার কারণে, যুদ্ধের ব্যস্ততার কারণে অনেক আমল করতে পারেন নাই, সেটা এখন 1400 বছর পরে আলাউদ্দিন জিহাদি আবিষ্কার করবে। তার মানে আল্লাহ যে বলছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের দিন পূর্ণ হয়েছে, জিহাদি বলে যে না, দিন পূর্ণ হয় নাই। সে কোরআনের এই আয়াতকে অস্বীকার করলো এবং আল্লাহকে সে মিথ্যাবাদী সাব্যস্ত করলো যে দিন এখনও পূর্ণাঙ্গ হয় নাই, কারণ নবী ব্যস্ত ছিলেন যুদ্ধ নিয়ে, অনেক আমল বাকি আছে, এই আমল এখন জিহাদি বসে বসে, আলাউদ্দিন জিহাদি বসে বসে আবিষ্কার করবে। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন, যে তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ। আর জিহাদি বলতে চাচ্ছে যে না, শুধু নবী আর খুলাফায়ে রাশিদিনের সুন্নাহই নয়, তারা অনেক কিছু করতে পারেন নাই ব্যস্ততার কারণে, যুদ্ধে লিপ্ত থাকার কারণে, এখন নতুন নতুন জিনিস আমরা আবিষ্কার করতে পারবো। এবার আপনি চিন্তা করুন, যদি ইসলামের মধ্যে এই পথ খুলে দেওয়া হয় যে নবী ব্যস্ত থাকার কারণে, যুদ্ধে থাকার কারণে অনেক আমল করতে পারেননি, এখন আমরা বসে বসে সেগুলো আবিষ্কার করব, তাহলে এর ফিরিস্তি কত দাঁড়াবে। জিহাদি মিলাদুন্নবী খুঁজে বের করেছে, আমরা মিলাদে ফাতিমা বের করি। হযরতে ফাতেমা, তিনিও তো একজন মহামানব, তিনি পৃথিবীতে আসার কারণে আমরা কি বেজার হয়েছি? নিশ্চয়ই না, খুশি হয়েছি। কাজেই তার জন্মদিনও আমাদের পালন করা উচিত। এখন আরেকজন এটা আবিষ্কার করলো, আরেকজন আবিষ্কার করে বসবে হাসান হুসাইনের জন্মদিন পালন, কারণ তাদের আগমনে তো আমরা খুশি হয়েছি, নবীর আগমনে আমরা খুশি হয়েছি, অথচ নবীর বাবা মা না আসলে আমরা তো নবীকে পেতাম না। কাজেই নবীর বাবা মা তাদের পৃথিবীতে আসার কারণেও তো আমরা খুশি, তো তাদের জন্মদিনও এখন পালন করা আমরা শুরু করি। এইভাবে জন্মদিন সহ হাজারো আমল এখন নতুন করে আবিষ্কার করার পথ খুলে যাবে যদি জিহাদির এই বক্তব্যকে আমরা মেনে নিই। এরপরে আসুন, এই ব্যক্তি নাম দিছে আলাউদ্দিন জিহাদি, জিন্দিগিতে কখনো জিহাদ করেনি নাই, তার নাম হওয়া দরকার ছিল আলাউদ্দিন মিলাদি, কারণ তারা ব্যস্ত হচ্ছে মিলাদ নিয়ে। এ কত বড় আহাম্মক, এই চিন্তা করে না যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার 10 বছরের জিন্দিগিতে 27টা যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন আর 90টা যুদ্ধ তিনি পরিচালনা করেছেন। তো নবী পৃথিবীতে এসেছেন যুদ্ধ, জিহাদ এবং সংগ্রাম পরিচালনা করার জন্য, মিলাদ আর ওই জিলাপি খাওয়ার জন্য নয়। নবী তার জিন্দিগিতে তিনি উম্মতকে জিহাদ শিক্ষা দিয়েছেন, বাতিলের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, কুফফারদের বিরুদ্ধে তোমরা জিহাদ করো। জিহাদ হচ্ছে নবীর আদর্শ। আর ওই ঈদে মিলাদুন্নবী পালন করা, মিছিল করা, জিলাপি খাওয়া, বিরিয়ানি খাওয়া, এটা হচ্ছে এই সুন্নি, এই বেদাতি আলাউদ্দিন জিহাদিদের আবিষ্কার। তার যদি লজ্জা শরম থাকতো তো সে এখান থেকে বুঝতে পারতো যে মিলাদুন্নবী পালন করা নবীর কাজ না, সাহাবায়ে কেরামের কাজ না। সাহাবায়ে কেরামের কাজ হচ্ছে জিহাদ করা, যুদ্ধ করা। এজন্যই তারা জিহাদ যুদ্ধ করেছেন আর মিলাদুন্নবী পালন করেননি। এজন্য আমরা দেখি আলাউদ্দিন জিহাদি বা এই সুন্নিদেরকে দেখবেন যে কোনো দিন এরা কাদিয়ানীদের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করবে না। এরা কাফেরের বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে টু শব্দও করবে না, বরং
এই আলাউদ্দিন জিহাদি কিছুদিন আগে ইসরায়েল থেকে ঘুরে এসেছে, আর ওখানে বসে বসে ভিডিও বানিয়েছে যে ইসরায়েলের পুলিশ প্রশাসন খুবই ভালো মানুষ, আমরা যা মনে করি যে তারা ফিলিস্তিনের উপর আক্রমণ করে, মুসলিমদের উপর আক্রমণ করে, এগুলো সব ভুয়া, ইসরায়েল অনেক ভালো, এটা সে প্রতিষ্ঠিত করতে চেয়েছে। এদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে কাফেরদের বিরুদ্ধে জিহাদ যুদ্ধ থেকে সরিয়ে নিয়ে কিছু বিনোদনের ভিতরে, যে ঈদে মিলাদুন্নবী পালন করো, গান গাও, তবলা বাজাও, বাজনা বাজাও, জিলাপি খাও, অনুষ্ঠান করো, এই ধরনের কিছু আনুষ্ঠানিকতার ভেতরে মুসলমানদেরকে ডুবিয়ে দিয়ে এরা মুসলমানদেরকে জিহাদ থেকে ফিরিয়ে রাখতে চায়। সেজন্য এরা হাদিস বানিয়েছে যে হাসান বসরি নাকি বলেছেন যে আমার কাছে যদি অহুদ পাহাড় পরিমাণ সম্পদ থাকতো তাহলে আমি এটা ঈদে মিলাদুন্নবীর জন্য বিলিয়ে দিতাম। আবার তারা হাদিস বানিয়েছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলেছেন যে ব্যক্তি ঈদে মিলাদুন্নবীর জন্য 1 টাকা খরচ করবে সে অহুদ আর হুনাইন যুদ্ধে অংশগ্রহণ করার সওয়াব পাবে। মানে মুসলমানকে যুদ্ধ থেকে ফিরিয়ে নিয়ে এসে, জিহাদ থেকে ফিরিয়ে নিয়ে এসে এই ধরনের খাওয়া, ভোগ বিলাস, পেট পালন, অনুষ্ঠান, আনুষ্ঠানিকতা, গান বাজনা, এগুলোর ভিতরে তারা মুসলমানদেরকে লিপ্ত রাখতে চায়। আল্লাহ তাআলা আমাদেরকে এদের চক্রান্ত থেকে হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলে গিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। ইসলামের ভিতরে যে নতুন কোনো ইবাদত আবিষ্কার করবে সেটা নিঃসন্দেহে প্রত্যাখ্যাত হবে। যদি বিষয়টি এমন হতো যে নবী অনেক কিছু করে যেতে পারেননি, তাহলে তিনি বলতেন যে আমি যুদ্ধে থাকার কারণে অনেক আমল করতে পারি নাই, তোমরা এখন নিজেরা বসে বসে ভালো ভালো আমল আবিষ্কার করো আর সেগুলো তোমরা পালন করতে থাকো। নবী এটা আমাদেরকে বলে যেতেন, কিন্তু নবী এর উল্টোটা বলে গেছেন যে যে নতুন কিছু বানাবে, যেটা আমি করি নাই এমন কোনো ইবাদত যা আবিষ্কার করবে সেটা প্রত্যাখ্যাত হবে, সে বেদাআতি হবে, এবং বেদাত যারা করবে কিয়ামতের দিন তারা হাউজে কাউসারের পানি পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ভণ্ড ওলামায়ে সুয়ের অপতৎপরতা থেকে এবং যারা ইয়াহুদীদের দালালি করার জন্য মুসলমানদেরকে, তাদের ঐক্যকে এবং তাদের জিহাদি মনোভাবকে, স্পিরিটকে ধ্বংস করার জন্য কাজ করছে, আল্লাহ তাআলা এদের চক্রান্ত থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।